অশোকনগরের শুটআউট। উত্তর 24 পরগনার অশোকনগরে গুলিবিদ্ধ একজন। মত্ত অবস্থায় বিবাদ ও গন্ডগোল ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি। তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে উদ্ধার হলো সেই আগ্নেয়াস্ত্র। দেখুন সেই ছবি। কিছু হয়নি, ওরা এসে গেটের সামনে নামর ও এসে আরেকটা ছেলে ছিল নাকি এটা মদ খেয়ে এসে ওরা করছে যে গালাগালি খিস্তাখিস্তি করছে, এমন এমন বাজে বাজে ভাষা দিচ্ছে, সে ভাষাটা বলা যাচ্ছে না। তা আমরা বলছি যে এরকম ভাষা দিচ্ছ কেন? আমাদের সেখানে চরচে মারতে গেছে, আমার যাকে মারতে গেছে, আমার যাকে যখন মারতে গেছে আমরা সবাই মিলে ধরে মেরেছি, বাজি ফেলেছি, আর গুলি চলেছে, গুলি এইখানে কোথায়, আর এখানে একটা ফেলা হয়েছে, এটা ফাটেনি, ঠিক আছে, এখানকার বৌমাটা। হ্যাঁ, আর ওখানে গুলি মসজিদের ওখানে গুলি ফেলে গেছে। কতটা আতঙ্কে আপনারা রয়েছেন? অনেক, আমরা অনেক আতঙ্কে আছি, সবাই আতঙ্কে আছি। আর এরকম জায়গায় যদি বোমাটা পড়ে তাহলে তখন কেমন হবে? কোন দল করেন আপনারা? আমরা তো কোনো দল না। আর যারা আসছিল ওরাও আমরা জানি না, ওরা আমাদের সঙ্গে ওদের কোনো শত্রুতা নেই, আমাদের সাথে ওদের সঙ্গে কোনো কিছুই হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার মণ্ডল নামে পাশের তালসা এলাকার জামাই মদ্যপ অবস্থায় দিঘরা উত্তরপাড়া এলাকায় মোশারেফ হোসেনের বাড়িতে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মহিলাদের কটূক্তি শুরু করেন। এরপরে এই মদ্যপ আনোয়ার মণ্ডলকে এলাকার যুবকরা ধরে মারধর করে ছেড়ে দেয়। কিছু সময় পরে ফের দলবল নিয়ে এসে মোশারেফ হোসেনের বাড়ির সামনে পরপর বোমাবাজি করে। এখনো আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। কি বলছেন তারা, শুনুন। মাল খেয়ে এসে আমাদের এখানকার একটা নাম কি ওনার? ওরা সবাই জামাই জামাই করেই ডাকে। আনোয়ার? হ্যাঁ হ্যাঁ, ওর নাম আনোয়ার। এবার ও এসে এখানে মাতলামি করে, গালাগালি খিস্তি করে, এর বৌজিরা থাকে, ঠিক আছে। তা গালাগালি খিস্তি করলে ওকে বলছে যে ভাই তুই চলে যা, ওকে গোটা 50 টাকা দেবো হয়েছে, আমাদের এখানে একটা ছেলে দিয়েছে যে ভাই তুই চলে যা, কোনো গালাগালি খিস্তি করিস না। ও এবার কি হয়েছে, দলবল নিয়ে এসে আমার পাঠিয়েছে হাশেমের লোক। আমি হাশেমকে নেতা। কোন দল? ও টিএমসি। ওরাও পাঠিয়েছে। ও এসে লাস্ট লালবাবু আসলে ও ঝামেলা দেখে চলে গেল। চলে যাওয়ার পরে তারপরে বোম মেরেছে আসি আর রানার ছেলে সাগর। আর তারপরে এখান থেকে গিয়ে মসজিদে ওখানে গুলি ছেলেছে। কজন আহত হয়েছে? এখানে আমাদের কাউকে আহত হয়নি। আচ্ছা, বোমটা এখানে মেরেছে, এখানে ফাটিনি, ওখানটায় মেরেছে, ফেটেছে, আর ওখানে গিয়ে গুলি চলেছে। আচ্ছা, আপনারা কোন দল করেন? কোন দলের সমর্থন? আমরা কোনো দল করি না, আমরা সব একতা। আমাদের এখানকার লোক সব আমরা একতা, আমাদের কোনো দল নেই, আমাদের কোনো ঝামেলাও নেই, কোনো দলও নেই, কোনো শত্রুতা, আমাদের কোনো শত্রুতা নেই। আমরা কাউকে চাই না যে শত্রুতা করব। এই মদ খেয়ে মাতলামো করছিল, প্রতিবাদ করাতে এই গন্ডগোল। হ্যাঁ, এইটাই হচ্ছে ইস্যু। আমি এই সকালবেলা কি নাম আপনার? আমার নাম কামাল হোসেন। এখন কি থানায় যাচ্ছেন? হ্যাঁ। আপনাদের কজন ধরে নিয়ে গেছে? আমাদের 3 জন নিয়ে গেছে। কি কি নাম তাদের? জাকিরুল ইসলাম, তুরা হোসেন, আর নন্দ আলী, জামশেদ। আর ওদের কাউকে ধরেছে? সেটা বলতে পারবো না, আমরা এখনো জানি না। আপনাদের 3 জন? আমাদের 3 জন নিয়ে গেছে, এটাই আমি বলতে পারবো। আমার ভাইকে নিয়ে গেছে, একটা ভাইপো, একটা ধরো চাচতো ভাই। পুলিশি অভিযানে এলাকার তৃণমূলের বুথ সভাপতি সৈয়দ বসির উদ্দিনের বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। ঘটনার পরে দুই পক্ষের বেশ কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এখনো গোটা এলাকা জুড়ে রয়েছে থমথমে পরিবেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।